আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। রায়পুরায় আওয়ামী লীগের কাণ্ড, মাইকে ঘোষণা দিয়েই দুই পক্ষের গোলাগুলি, নিহত 2, আহত 15। এরপরে রয়েছে 7 খাতে সংস্কার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না, বললেন জামায়াত সেক্রেটারি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বিজিবি মোতায়েন, রাতেই নিউ মার্কেট এলাকায় রণক্ষেত্র। এরপরে রয়েছে ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা, প্রতিবাদ জামায়াতের। ফরিদপুরে নগরকান্দার শামা ওবায়দ ইসলাম রিংকু, আমাদের মধ্যে কিছু বেঈমান আছে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, দুর্নীতি করলে দেশ ছেড়ে পালাতে হবে, যেমন আওয়ামী লীগ। এবং সর্বশেষ রয়েছে যুবলীগ নেতার হাত ভেঙে দিলেন যুবদল কর্মী। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রায়পুরায় আওয়ামী লীগের কাণ্ড, মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষে গোলাগুলি, নিহত 2, আহত 15। নরসিংদীর রায়পুরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ ও গোলাগুলিতে 2 জন নিহত হয়েছে। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষে আহত হয়েছেন অন্তত 15 জন। গতকাল সকাল 8:45টার দিকে উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের এই ঘটনা ঘটেছে। ফজরের পর মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্র থেকে জানা যায়। পুলিশ স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সহ আশরাফুল হককে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানের ছেলে, বর্তমান চেয়ারম্যান জাকির হাসান এর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গতকাল সকালে দুপক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নরসিংদীর 100 শয্যা জেলা হাসপাতাল তত্ত্বাবধায়ক জানান, সকালে আমাদের হাসপাতালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। গুরুতর আহত আলী আহমেদকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই, আরেকজনকে ঢাকায় নিয়ে যায় স্বজনরা। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, বাসগাড়িতে সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছে বলে শুনেছি। 7 খাতে সংস্কার ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না, বললেন জামায়াত সেক্রেটারি। সংস্কার ছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে না জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য পুলিশ প্রশাসন, জুডিশিয়াল সহ 6 থেকে 7টা ডিপার্টমেন্টের খাত সংস্কার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। না হলে আবারও 2014, 2018, 2024-এর মতো নির্বাচনের মতো ভয়াবহ রূপ নেবে। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ 18 বছর পর অনুষ্ঠিত জামায়াত এক কর্মী সম্মেলনে জেলার 7 উপজেলা থেকেই সকাল থেকেই দলে দলে নেতাকর্মী হাজির হয়। তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আমাদেরই লাভ। তাই আমরা বলি, বাংলাদেশের মানুষও চায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। আগে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার প্রয়োজন, তা শেষ করুন। সংস্কার শেষে 6 মাস পরে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, তাতে যতটুকু সময় লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বিজিবি মোতায়েন, রাতে নিউ মার্কেট এলাকায় রণক্ষেত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। গতকাল রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় নীলক্ষেত মোড়ে হওয়া সংঘর্ষে সাংবাদিক সহ 7 জন আহত হচ্ছেন। লাঠিসোঁটা নিয়ে হামলার পাশাপাশি ইট পাটকেল ছোড়া হয়েছে। এই সময় আশেপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। গত রাত 2:30টা পর্যন্ত দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে কয়েকশো পুলিশ মোতায়েনের পাশাপাশি 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে তোপের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 7 কলেজের শিক্ষার্থীদের দাবি, পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছে। এই ঘটনায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দা, প্রতিবাদ জামায়াতের। চাকরির জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশের হামলার ঘটনার নিন্দা, প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সন্ধ্যায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান একটি বিবৃতিতে বলেছেন, আজ দুপুরের দিকে প্রেস ক্লাব থেকে ইবতেদায়ী শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ ইবতেদায়ী শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারী সহ 6 জন আহত হয়েছেন। ইবতেদায়ী শিক্ষকদের ওপর এই হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা ঘটনার নিন্দা, প্রতিবাদ জানাচ্ছি।
ফরিদপুরে নগরকান্দার সমাবেত আমাদের মধ্যে কিছু বেইমান আছে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দুর্নীতি করলে দেশ ছেড়ে পালাতে হবে। বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেছেন, একটি পরিবার বিগত 17 বছর যে পরিমাণ দুর্নীতি করেছে তা দিয়ে 5টি পদ্মা সেতু তৈরি করা যেত। তিনি বলেন, আমাদের মধ্যে কিছু বেইমান আছে যারা গুটিবাজি করে, এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। গতকাল বিকাল 5:30টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারমা ইউনিয়নের দক্ষিণ শাকপালদিয়া গ্রামের মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তালমা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে এই সমাবেশের আয়োজন করা হয়। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করলে দেশ ছেড়ে পালাতে হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিংকু। তিনি বলেছেন, পালানোর প্রমাণ শেখ হাসিনা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দিয়েছে। তিনি আরও বলেন, সুন্দর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য 31 দফা বাস্তবায়ন করতে হবে। নরকান্দা উপজেলা বিএনপি সহসভাপতি আশরাফ আলী মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহসভাপতি মাহবুব আলী মিয়া, সহসভাপতি শাহিনুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রসুল ইসলাম জাজরিস, যুবদল নেতা হেলালুদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুজন, মাহমুদুল ইসলাম বাবু প্রমুখ।